একটা সংক্ষিপ্ত শব্দ, তার যে বিশালত্ব বা ব্যাপকতা তা নিয়েই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আবার বলি দরবারে ইলাহিতে অশেষ শুকরিয়া, যার অফুরন্ত রহমত ও করুণায় আজকের এইটা বৈচিত্র্যময় সুন্দর মজলিসে এসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দান করেছেন এবং এই কাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তবে একটাই কথা, আমাদের আগের হযরতজি কুদ্দিসাস সিররুও বলতেন, আর বর্তমান হুজুরাও তাই আমাদের এখনও প্রতি মজলিসেই তালিম দেন যে খুলুস নিয়ত চাই, ইখলাসুন নিয়তে বসলে কাজ পাওয়া যাবে। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা এই কাজে ব্রতী হয়ে থাকি, তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহর রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আজকের যে কথা প্রসঙ্গে আমরা এই মজলিসকে কেন্দ্র করে আমাদের হযরতজি কুদ্দিসাস সিররু যেভাবে আমাদেরকে তার গবেষণালব্ধ জ্ঞানের তালিম ও তরবিয়ত দিয়ে গেছেন, তাতে আমরা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাগ্রে কামনা করব, ও আল্লাহ তুমি তারকে তোমার খাস রহমতের কোলে আশ্রয় দান করো। আলহামদুলিল্লাহ। এরপরেই যেটা বলতে চাই যে সত্যিই আজকের এই দিনটা একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কেন? যার সঙ্গে ইতিহাস জড়িয়ে থাকে। আমাদের আগে যে বাবুরা বলে গেছে, মাহমুদুল হাসান, মোহাম্মদ হুসাইন, সর্বপ্রথম আমাদের মাস্টার আবুল হাসান আজাদ, যেভাবে যে কথাগুলো এরা পৌঁছে দিয়েছেন, বা আমাদের আরও সাথীরা, সবাইকে হয়তো নাম মনে করে বলতে পারছি না, কিন্তু ওই দিকে আমি আর এগোচ্ছি না। তবে একটা দিকে আমি শুধু এইটা বলতে চাই যে শিক্ষার দুটো দিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা যে দিকটা হযরতজি কুদ্দিসাস সিররু বিশেষভাবে তাগিদ দিয়েছেন, শিক্ষার সঙ্গে সঙ্গে চাই গবেষণা। তা শিক্ষার সঙ্গে যদি গবেষণা থাকে, তাহলে ইতিহাস সমৃদ্ধ আজকের এই দিনটিকে আমরা একটু গবেষণার দিকেই দেখি না কেন? আর সেই উচিত অর্থাৎ সত্য কথাটা বলতে তিনি আমাদের যেভাবে শিখিয়ে গেছেন, সেই সত্য কথা বলাটাও এটা একটা বড় মুজাহাদা। একটা অত্যাচারী জালিম শাসকের সামনে নির্ভীকভাবে সত্য কথাটা উচ্চারণ করাটাও একটা মুজাহাদা। তাই আজকের এইভাবে যে ভারতে যে কাজটা চলছে, এই পটভূমিকায় আজকের এই পরিস্থিতিতে আমরা একথা বলতে বাধ্য। আমি ঠিক আগে এই 22 তারিখের আগে আমাদের আর রোববারের মজলিস সুযোগ পাইনি, না হলে আজকের দিনটাকে আমরা একটা ভারতীয় কালা দিবস হিসাবে, মানে কালো কলঙ্কিত দিবস হিসাবে পালন করতাম এই প্রজাতন্ত্র দিবসটাকে। আর সেই জন্যেই আমি ব্যক্তিগতভাবে আমি আমার হযরতজির পারমিশনটাও চেয়ে নিয়েছি যে হুজুর সবাইকে নিয়ে বসে আলোচনার সুযোগ পাইনি, তাই আজকে মাথায় কালো টুপিটা পরে এসেছি। কারণ এই কালো টুপি আমি অন্য সময় সাধারণত পরিনি, কিন্তু আজকে পরেছি। এটা একটা প্রতিবাদ স্বরূপ যে আজকে ভারতীয় মুসলিমদের ইতিহাসকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, তাতে আমাদেরকে এই কালো, মানে আমরা তো আর অত্যাচারী শাসকের সামনে সত্য কথাটা নির্ভীকভাবে বলাটাই জিহাদ, কিন্তু আমরা তার বেশি শান্তি শৃঙ্খলা বজায় রেখেই তো চলব। তাই এই যে মৌন প্রতিবাদ আজকের এই সভার মাধ্যমে আমরা জানাতে চাই। কারণ প্রজাতন্ত্র দিবস কেন হয়েছিল এই আগে বিশদভাবে এরা বলে গেছেন। সেখানে থাকবে প্রজাদের স্বাধীনতা, তার বাক স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা, তার চলায় বলায় স্বাধীনতা। কিন্তু আজকের ভারতের শাসক গোষ্ঠী, বিশেষ করে সকল্ড বলতে তো দ্বিধা নেই, এই যে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী নিজেকে এমন একটা ফ্যাসিবাদী কায়দায় চালাচ্ছেন, নিজেকে মাথার উপরে রেখে, আর সমস্ত তার পারিষদবর্গকে নিয়ে যেভাবে দেশটায় একটা শাসন চালাচ্ছেন,
এটা একটা অপশাসনের নামান্তর মাত্র। তার কারণ আমরা যদি সত্যি কথাগুলো তুলে ধরি, যেভাবে উনি মন কি বাত প্রত্যেক মাসে একটা করে দিন মন কি বাত সবকা সাথ, এই কথাটা বলতে গিয়ে মনে হয় যেন উনি ওনার ঘরোয়া একটা মিডিয়াকে কাজে লাগাচ্ছেন, সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে, সেই সরকারের মানে প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে উনি নিজের সেই মনের কথাগুলো তুলে ধরছেন কায়দা করে, ছলে বলে কৌশলে। আর আজকে সেইভাবেই 10টা বছরে যেভাবে দেশকে নিয়ে গেছেন, তার এই আজকের দিনের আরও একটা কথা, তাই তিনি এই নতুন ভারত 22 আমার এই কাগজটা হচ্ছে যে সোমবারের, অর্থাৎ যেদিন 22 মার্চ, ওই দিনে সোমবারের এডিটোরিয়াল অর্থাৎ সম্পাদকীয় পেজে যে কথাগুলো তুলে ধরা হয়েছে, নতুন ভারত, এখানেও জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এই আনন্দবাজার পত্রিকা এটা আমাদের কোনো মুসলমানদের পত্রিকা নয়, তাই সেই পত্রিকাতেও তাদের কাছেও যেটা খারাপ লেগেছে, তাদের মধ্যে থেকেই প্রতিবাদী কণ্ঠ উঠে পড়েছে। বলছে আজকের ভারতে আবেগে মিলায় বস্তু, কিন্তু মন্দিরময় দেশে আরো একটি মন্দিরের আবির্ভাব নিয়ে আবেগের প্রকৃত মাত্রা কতখানি, সেই প্রশ্ন গৌণ। মুখ্য প্রশ্ন হলো, সংবিধানে আজও কথিত আছে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই ধর্মনিরপেক্ষতার অর্থ নিশ্চয়ই নানা রকম হতে পারে, কিন্তু সমস্ত ধর্ম থেকে নিজেকে স্বতন্ত্র রাখার এই যে অর্থাৎ সমস্ত ধর্মের প্রতি সমভাব পোষণের যে স্বদেশী সংজ্ঞা ভারতে স্বীকৃতি পেয়েছিল, তাকে অনুসরণ করলেও রাম মন্দির কাহিনীতে সরকার তথা শাসক শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কিছুকাল আগেও, আমি একটু কাটছাঁট করে পড়ছি, এটাও যারা পরে কাগজ পাবেন দেখে নেবেন, কিছুকাল আগেও ধর্মনিরপেক্ষতা অন্তত আদর্শ হিসাবে জনারণ্যে গুরুত্ব পেত। বাস্তব রাজনীতি প্রায়শই সেই আদর্শ লঙ্ঘন করেছে বলে সমালোচিত হতো, কিন্তু দেশের শাসকরা হিন্দুত্ববাদী প্রকল্পের যে সর্বগ্রাসী অভিযান চালাচ্ছেন, তার সামনে এই কথাগুলি উত্তরোত্তর নিছক কল্পনা সর্বস্ব উচ্চারণের মতো শোনাচ্ছে নাকি? তাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণাটাই ভারতে অচল হয়ে গিয়েছে। দেশের মানুষ একটি ধর্মাশ্রিত রাষ্ট্রকেই নতুন ভারত অন্তরে অন্তরে বরণ করে নিয়েছে। যারা এখনো সেই পথে হাঁটছেন না, তারা ক্রমে দলে ভিড়ে যাবেন বা ব্যতিক্রমের নজির হয়ে নিয়মকেই প্রমাণ করবেন। হিন্দু রাষ্ট্রের উপাসকরা প্রবল বিক্রমে তেমনটাই প্রচার করে চলেছেন। তাদের মতে নরেন্দ্র মোদীর মহিমাময় নতুন ভারতের উদয় হয়েছে, রাম মন্দির তার মূর্ত প্রতীক। নির্বাচনী পরীক্ষায় সাফল্যের নজির দেখিয়ে তারা এই প্রচারের সত্যতা প্রতিষ্ঠায় তৎপর। নির্বাচনী সাফল্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একটি সত্যকে এই প্রচারকরা সন্তর্পণে এড়িয়ে যান, সেটা যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ অবধি কখনোই হিন্দুত্ববাদী প্রকল্পের পক্ষে ভোট দেননি, না সর্বভারতীয় নির্বাচনে, না অধিকাংশ রাজ্যের নির্বাচনে। এদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় আইনসভায় সংখ্যাগরিষ্ঠের জন্য অধিকাংশ নাগরিকের ভোট পাওয়া জরুরি নয়, কিন্তু দেশ পাল্টে গিয়েছে বলার জন্য সেটাই প্রাথমিক শর্ত। সংখ্যাগরিষ্ঠ মানুষ আজও এই নতুন ভারতকে স্বীকার করেননি। এই সত্য জানা আছে বলেই কি সরকারি কর্মীদের ছুটি দিয়ে বাড়তি আবেগ উৎপাদন করার প্রয়োজন হলো? এই কথা আনন্দবাজারের কথা। আমি বলা হবে ও তো একজন দাড়িওয়ালা মুসলমান, ও তো বলবেই। কিন্তু আমি যেটা তুলে ধরতে চাই, হযরত জিকুদ্দিন শাস্ত্রী যে কথা আমাদের বারবার বলে গেছেন, যে মুসলমানরা আজ কলম ফেলে দিয়েছে, অর্থাৎ তারা লেখাপড়ার ধার ধারছে না। হ্যাঁ, তেমনি যে কথা দিয়ে পাক কালামুল্লাহ শরীফ শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইকরা। এই যে ইকরা শব্দ, সেই ইকরা অর্থাৎ পাঠ করো, পাঠ করো সেই প্রভুর নামে, পড়ো। তা আজকের মানুষ তথা আমাদের এই যুবশক্তি, যুব সমাজ, এরা আজকে পড়াও ছেড়ে দিয়েছে। এই কাগজটা আজকে যেখানে দিচ্ছে, এই কলম পত্রিকাতেও আজকে দিয়েছে, মসজিদের স্থানে মন্দির, উদ্বেগ 57 মুসলিম দেশের সংগঠন ওআইসির। এই যে 57টা দেশ
ওআইসির ওরিয়েন্টাল যে আমাদের আন্তর্জাতিক সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সেখানে মসজিদের স্থানে মন্দির এই উদ্বেগ 57টা মুসলিম দেশের সংগঠনের মধ্যে প্রচারিত হচ্ছে এবং সেখানে তারাও এই নিয়ে চিন্তা করছে। তা আজকে আমরা এবং মিনারে গেরুয়া পতাকা, আগ্রায় গ্রেপ্তার 11, এই সব কাগজগুলোকেও যদি আমাদের ছেলেরা একটু জানতো, এই যুব সমাজ, আমাদের মুরব্বীরা দেখতেন আমরা কোথায় আছি, দেশকে কোন জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে, সেখানে হিন্দুদের মন্দির হোক না আর মুসলমানের মসজিদ হোক না, ওদের মন্দির ওরা 10টা কেন 20টা কেন 100টা করুক না কেন, কিন্তু এই মসজিদ ভেঙে মন্দির এটাই কেন হবে? এই সর্বগ্রাসী এই যে মানসিকতা, এই যে নিজেদের আগ্রাসনী ভূমিকা, এটা তো কখনোই বরদাস্ত করা যায় না। তাই আমাদেরকে বলতে বাধ্য করা হচ্ছে যে আমরা আজকের এই প্রজাতন্ত্র দিবসকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের মৌন প্রতিবাদ হোক। আজকে এই কালো মাথায় টুপি বা কালো পতাকা বা কালো প্যান্ডেলের কোনো কালো ছবি দিয়ে আমরা ওদের সামনে দেখাতে চাই যে আমাদের অন্তরে তোমরা কিভাবে দুঃখ দিতে চলেছো। আজকে শাসন ক্ষমতায় থেকে সাধারণ মানুষকে, প্রজাদেরকে এইভাবে এক পেশে অপশাসন করা যায়নি। তাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সুন্দরভাবে আমরা যেন পড়ি। এই নিকেতন বার্তা হযরত জি কুদ্দিসাস সিররু সেইভাবেই উনি আমাদেরকে রেখে গেছেন, দেখে গেছেন। আজও হযরত জি কুদ্দিসাস সিররু যেভাবে অমর হয়ে আছেন আমাদের চিন্তায়, চেতনায়, এই সমস্ত সংকলনে এবং এই পুস্তক পরিবেশনে, অতএব তাকে কি ভোলা যায়? মহান বিশ্বনবী যেমন রেখে গেছেন সুন্নাহ এবং কোরআন, হাদিস এবং কোরআন রেখে গেছেন, তাই তা থেকেই আজও মানুষ পথ পাচ্ছে। বিশ্ব মুসলিম তথা বিশ্ব মানবের জন্যে তিনি শিক্ষক রূপে সেই পথ প্রদর্শক ছিলেন। আর আমাদের হযরত জি কুদ্দিসাস সিররু সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে যেভাবে গঠন করে তুলেছিলেন, সেইটাই আমাদের কাছে শিক্ষণীয়। তাই তো তিনি একজন বললেন যে, এক সময় বলছেন, আমি সব সময় আমার প্রিয়জনদের বলতাম এই আমার শেষ বই, আবার ঠিক আছে একটা বই হয়ে গেল, আবার কিছুদিন পর একটা বই হয়ে গেল, এখনো হতে চলেছি। এইভাবেই তিনি যখন তুলে ধরতেন। আর এইখানে যেখানে বলা হচ্ছে, আর একটা খুব মূল্যবান আলোচনার প্রয়োজন, এই ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে হযরত জি কুদ্দিসাস সিররু এই নিকেতন বার্তায় তুলে ধরেছেন। সেখানে বলছেন যে মুসলমানরা যে সময়ে স্পেন দখল করে নিল, সেই সময় থেকে ইংরেজরা ক্ষুব্ধ হয়ে ইসলাম তথা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গায়ে বহুবিধ কলঙ্ক আরোপ করার বিবিধ প্রচেষ্টা চালালো। এখন ভারতবর্ষ দখল করার পর তারা তাদের এই অপপ্রচার চালাবার উপযোগী ক্ষেত্র পেয়ে গেল ভারতবর্ষকে। তারা বিভিন্ন দিক দিয়ে ইসলাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করার নিমিত্ত বিবিধহীন প্রচেষ্টা চালাতে লাগলো এবং অমুসলিমদের মস্তিষ্ককে বিষাক্ত করলো, যার ফলে এখনো দেখা যায় ইসলাম তথা ইসলামের নবীর নাম শুনলেই অমুসলিমরা তথা বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা নাক ছিটকে নেয়। মিসেস অ্যানি বেসান্ত বলে গিয়েছেন, ইসলাম সম্বন্ধে যতটুকু বিরূপ আলোচনা বা ভুল বোঝাবুঝি হয়েছে, এতটুকু অন্য কোনো ধর্ম সম্বন্ধে হয়নি এবং একজন খ্রিস্টানই এর জন্য খ্রিস্টানরাই দায়ী, তারাই এই কুকর্ম করেছে। সুতরাং মুসলমানদের কর্তব্য হলো মানুষের মস্তিষ্ক থেকে এই বিষ দূরীকরণের চেষ্টা করা। আল্লাহর রহমতে হযরতজি বলছেন, আল্লাহর রহমতে আমার এই রূপ চিন্তাধারা যৌবনেই আমার মস্তিষ্কে স্থান লাভ করে। অবশ্য উল্লেখ্য যে মিসেস অ্যানি বেসান্তের এই চিন্তাধারা সম্বন্ধে আমি পূর্বে কিছুই জানতাম না। যাই হোক, আমি 1957 সালে কে বলছেন? হযরত জি কুদ্দিসাস সিররু বলছেন, 1957 সালে পশ্চিমবঙ্গে ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন প্রতিষ্ঠা করি এই উদ্দেশ্যে যে ইসলামের সঠিক চিত্র সম্বন্ধে জনগণকে অবহিত করতে হবে। তবে মুসলমানকেই অগ্রে এই ইসলাম সম্বন্ধে সঠিক শিক্ষা লাভ করতে হবে। যাই হোক, আরও আমাদের বলার লোক আছে, অনেক মনে হয় সময় নিয়ে নিলাম, তবু আমি যেটুকু আবেদন রাখতে চাই সবার সামনে যে ভাই, আমাদেরকে শিক্ষা সমৃদ্ধ হতে হবে। কোন শিক্ষা? শিক্ষায়
সম্পর্কে আমরা তো অনেকে অনেক ধরনের বুলি শুনেছি, বলি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো কই বিপ্লব, কোন শিক্ষা? যদি আসল সঠিক শিক্ষা আমরা জানতাম, যে শিক্ষা মহান বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে দিয়েছিলেন, তাহলে আমার নিজের মধ্যে যে ইনকিলাবি পরিবর্তন আসা উচিত ছিল, যে বৈপ্লবিক পরিবর্তন আসা উচিত ছিল, কই সেই বিপ্লব কোথায়? তাই আমাদের মাহমুদুল হাসান আগেই বলে গেছেন, মোহাম্মদ হুসাইনও বলেছেন যে আমরা যদি মনে করি যে আমরা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের শিক্ষাপ্রাপ্ত একজন ছাত্র বা গবেষক, তাহলে আমাদের চিন্তা চেতনায়, আমাদের কার্যকলাপে, আমাদের চালচলনে, আমাদের আচরণে সমাজে একটা সেই শিক্ষার আলো ফুটে উঠবে না? হযরতজি বলতেন যে আজকে প্রকৃত মুমিন মর্দে মুজাহিদের চাল চলন আচার আচরণ একটা মৌন তবলিগ। তাই তবলিগ অর্থ প্রচার মুখে প্রচার করার থেকে কর্মে প্রচারই হচ্ছে আসল। আমাদের আমল সঠিক হয়ে যাক, আমরা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের তালিম ও তরবিয়ত প্রাপ্ত সেই মুসলমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে খুলুস নিয়েতে এগিয়ে যাওয়ার নিয়ত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেকের জন্য দোয়া চাই, আর আমার জন্য দোয়া করবেন। আমাদের এই মজলিসে যে সমস্ত সাথী ভাই আমরা এসেছি আজকে, সবাই যেন এখান থেকে আমরা কিছু উপকরণ, হযরত কুদ্দিস শুধু বলতেন জব আয়ে হো কুছ লেতে যাও, আমরা এসেছি যখন যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দোয়া চাই এবং দোয়া দিতেও চাই, দোয়া করি এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।